কালকের ভেজা সমস্ত কাপড় নিয়ে ছাদে চলে আসলাম। কালকে কাপড় চোপড় ধুয়ে দেওয়ার পর দেখি এত বৃষ্টি হচ্ছে বাইরে, মানে আমি তো কাপড় এখন কমই ধুই, মা বা কল্লোল দুজন থেকে একজন ধোয়। তো কল্লোলও ওই যে আমার অসুখের সময় অনেক কাপড় চোপড় ধুয়ে দিয়েছে, কারণ ও বলছিল যে আমাকেও কাজ করতে হবে। কারণ ও যেটা নিজের থেকে মন থেকে যেটা করবে সেটা বলে করানো যায় না, তাই না? একটা পুরুষ মানুষ যখন একটা সংসারের মানে কাজগুলো নিজের হাতে করতে চায়, তার থেকে গর্বের বিষয় কিচ্ছু হয় না। তো যাই হোক, এবার এই কাপড়গুলো ও ধুয়ে দিয়েছিল, ধুয়ে দেওয়ার পর আমি ভেবেছিলাম যে মেলে দিয়ে আসবো ছাদে। আর ছাদে আসতে পারলে মানে একটা কাজে আসলে তাও একটা হয় যে না, শুধু ঘুরতে আসিনি, একটা কাজেও এসেছি, এই আর কি আমার মনে মনে এরকম একটা ভাবনা। কিন্তু বাইরে হচ্ছিল বৃষ্টি, সেই কারণে আর কাপড়গুলো কিন্তু কালকে এক ফোঁটা মেলা হয়নি। তো এই যে কালকের ধোয়া কাপড় আজকে এনে মেলে দিচ্ছে, একদম পুরো কাপড় পুরো ভেজা, মানে জল পড়ছে এমন আর কি অবস্থা। তো কাপড়গুলো আবার চিপে চিপে মেলে দিচ্ছি। আর এই বিছানার চাদরটা দেখো, মানে আগে তারটা এত নিচে ছিল না, এখন আজকে দেখি তারটা যেন আরও নিচে নেমে গেছে। এমনিতেও ভেজা কাপড় মেললে পরে একটু তার নিচে নেমে যায়। তো এটাকে আবার আমি একটু বুদ্ধি করে একটু উপরে নিয়ে তারপরে ক্লিপ লাগিয়ে দিলাম, তাহলে ঠিক হলো। আজকের আকাশটা একটু অন্যরকম সুন্দর লাগছে, তাই না? কালকে হয়েছে বৃষ্টি, আর বৃষ্টির পরে রোদটা কিন্তু দারুণ লাগে। শুভ সকালের অনেক শুভেচ্ছা, অনেক ভালোবাসা জানাই তোমাদের। তো ছাদে এসেছি যখন, ভাবলাম একটু শরীরে রোদটা লাগাই। সকালে রোদটা শরীরে লাগাটা অনেকটা দরকার, নাহলে তো ওই 24 ঘন্টায় ওই 4 দেয়ালের ভিতরে রোদও সেরকম ঢুকে না। আর ঢুকলেও সেই রোদের মধ্যে তো গিয়ে দুপুরবেলা বসে থেকেও লাভ নেই। যে সকালবেলার এই রোদটা যেন দারুণ লাগছে। তার মধ্যে হালকা হালকা ঠান্ডা পড়েছে কলকাতায়। কাপড় চোপড় সব কিছু মেলে দিয়েছি। ঘুটুনের অবস্থাটা দেখো না, ঘুটুনও খুব সুন্দর রোদ তাপাচ্ছে। আকাশটা দেখো কি দারুণ লাগছে। তো ঘরে গিয়ে তারপরে চা করব, চা করে তারপর এখন আমি যখন আসলাম তখন কল্লোলও মুখ ধোয়নি, মাও মুখ ধোয়নি। তো আমি উঠে বাসি ঘরটার ঝাড়ু দিলাম, নিজে ফ্রেশ হলাম, হাত মুখ ধুইয়ে কাপড় চোপড় বদলে তারপরে ওকে বললাম গেটটা একটু খুলে দাও। গেটটা অনেক শক্ত, তো আমি খুলতে নিলে মানে আমার খুব মানে পেটের মধ্যেই মারে, পেটে কোমরে চিলিক মারে। তারপরে ও গেটটা খুলে দিল। তারপর বললাম ব্রাশ করো, আমি আসছি, এসে তারপরে চা করবো, সবাই মিলে চা খাবো, এই আর কি। বাবারে তাকানো হয় না, এত রোদ। Riku. দেখ দেখ, তো কলা নিয়ে এসছে, ব্রেড, ব্রাউন ব্রেড, তার সাথে দুধ। তো দুধটা ফ্রিজে রেখে দিই এখন। মা গেছে স্নান করতে। এই শানু, আবার কই গেলা? হায় ভগবান, বিছানার অবস্থা দেখ 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 দেখ। তো আজকে এই জায়গাটা পরিষ্কার করা হবে। কালকে যে টেবিলটা এখানে, মানে টেবিলটা আনা হয়েছে, এখানে পাতা হবে। তো এগুলো সব পরিষ্কার করার দায়িত্ব হচ্ছে আমার সাহেবের, তাই তো? তোমারই তো পরিষ্কার করার দায়িত্বটা। কখন করবেন? তোমরা পাগলা হয়েছো? খুশি? সকাল সকাল ছাদে গেছে, খুশি? দেখতো দেখতো দেখতো, ভগবান। ওই জানলাটা খুলে দাও, ঘরটা একদম ইয়ে হয়ে গেছে, অন্ধকার।
তো এই ব্রেডটাকে আমি আবার ভালো করে দেখে নিলাম এক্সপায়ার ডেট আছে তো, কারণ 2 দিন আগে যে ভুল আমি করেছি। তো 11 আর 12 যে বললাম নভেম্বর ডিসেম্বর, এটা আর কি ভুল করেছি আমি। যাই হোক, সেটা নিয়ে বারবার চিন্তা না করাই ভালো। তো আজকেও আমি ওই পিনাট বাটার দিয়ে ব্রেড আর কি মানে খাওয়ার জন্য শেখছি আর কি ব্রেড। আর এদিকে বাড়িতেও কথা বলছিলাম আর একটা মোবাইল দিয়ে আমার দাদার সাথে, মার সাথে। তো তোমরা মাঝে মাঝে আমার বাড়ির খবর জানতে চাও, এটা আমার ভীষণ ভালো লাগে যে যারা মানে আমার ভিডিওতে সবসময় আসে না বা যাদের থেকে আমি এতটা দূরে থাকি, কিন্তু আমার আরেকটা ফ্যামিলি যেটা ইউটিউব ফ্যামিলি, এখানে অনেকেই প্রায়ই জিজ্ঞেস করে, সেটা কমেন্ট হোক বা হোয়াটসঅ্যাপের মেসেজ হোক বা সামনাসামনি হোক, যে তোমার বাড়ির সবাই কেমন আছে। আমার ভীষণ ভালো লাগে তখন যে না, আমার বাড়ির খবর নেওয়ার জন্য কিছু মানুষ তো আছে, এটা তখন মনে হয়। তো হ্যাঁ, তোমাদেরকে বলছি আমার মা, দাদা, বৌদি, দাদার ছেলেরা সবাই ঠাকুরের কৃপায় ভালো আছে। তো জানি না মানে কোন দিন আবার দেখা হবে ওদের সাথে বা কিছু, কিন্তু এমনিতে ফোনে সবসময় কথা হয়। ওরা ভালোই আছে ঠাকুরের কৃপায়। তো দেখো 3 জনের জন্যই কিন্তু আমি সুন্দর করে প্লেটে সাজিয়ে নিলাম। আর মা তো একটু পরেই খাবে, কারণ এই যে এইমাত্র স্নান করে আসলো। এটা হচ্ছে ঘুটুনের জন্য। ঘুটুন নাও নাও নাও, এখানে এখানে নাও। ও মা, ওখানটায় দিতে বলছে। নাও নাও ঘুটুন, নাও 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 নাও। চাদরটা দারুণ সুন্দর না শানু? নিবা এটা আমাদের জন্য? আমাদের সবই নিয়ে নেই আমার মনে হয় যে। আমি আর এগুলো আনবো না, আনলে মোবাইল কইতে নেই ওটা নেই, একটু কামাই করি, ও নিজের জিনিস নিয়ে থয়। আচ্ছা, এই চৌকিটাকে বিক্রি করবা? তাহলে কাউরে দিয়ে দাও। এখানে কেমন দেখা যায়, এটা খাটের মাথা। দেখো শানু, শানু এই শানু দেখো না, এটা খাটের মাথা দেখো। লোকজন আসলে লাগবে, তাই কোন দিন লোকজন আসবে তবে সেখানে চৌকি কাজে লাগবে। লোকজন আসলে কোথায় থাকবে সেটা আর পাতবে কোথায়? পাতবে কোথায় চৌকি? পাতা যাবে ওই ঘরে ওই মালগুলোর এখানটায়। কষ্ট করে যাওয়া আসা করা লাগবে, একটা লাইট জ্বালিয়ে রাখা লাগবে। কষ্ট করে যাওয়া লাগবে, চোখের উপরে দিয়ে নিলে যাবা। কেউ ঘুমায় থাকলে পাওয়াটা সরা, আমি এদিক দিয়ে বাথরুম যাই। প্রায়ই সবাই তোমরা বলতে যে একটা টেবিল কিনো মৌ, একটা টেবিল কিনো, কারণ নিচে বসে খাওয়াটা ঠিক না। আর আমার নিচে বসে খেতে খেতে আমার পায়ের মধ্যে মানে এক ধরনের কালো দাগ মানে স্পট পড়ে গেছে আর কি। তো এটা অনেকের ক্ষেত্রে হয়, আমি দেখেছি। কার কার হয় কমেন্টে জানিও তো, যে নিচে বসে খেতে খেতে বা নিচে বসতে মানে যারা নিচে এরম করে বসে বাবু হয়ে, তো তাদের পায়ের মধ্যে এক ধরনের স্পট পড়ে কালো রঙের। তো সেটা আমার হয়েছে। তো যাই হোক, এবার টেবিল কিনো করতে করতে ফাইনালি টেবিল কিনা হলো। আর এই টেবিলটা কালকেই তো আনা হয়েছে, কিন্তু কালকে আর পাতা হয়নি। তো বলেছিল যে এই জায়গাটা সুন্দর করে আমি পরিষ্কার করে দেবো, তারপরে এখানে টেবিলটা পাতবো। তো জায়গাটা সুন্দর করে গুছালো, সব কিছু মানে একদম পরিপাটি করে ওই ঘরে সাজিয়ে গুছিয়ে রেখেছে। তো ওটাকেও আবার সুন্দর করে রাখতে হবে, কারণ যে কোনো জিনিস দেখবে এলোমেলো থাকলে দেখতেও কেমন খারাপ লাগে। আর ছোটো ঘর না, ছোটো করে জিনিসপত্র একটু এক দুটো বেশি হলেই কীরকম একটা গিঞ্জি গিঞ্জি লাগে। তো যদিও এখানে দরকারি জিনিস ছাড়া অদরকারি কোনো কিছুই কিনছি না, কারণ এগুলো তো দরকারি জিনিস, সবসময়ই দরকার। তো ওই জন্য নিয়ে নিলাম। আর টেবিল ক্লথও নিয়ে এসেছিলাম কালকেই। তো টেবিল ক্লথের মানে টেবিল ক্লথটার মধ্যে এক ধরনের না সাদা সাদা ধুলো হয়েছে। তো সেটাকেই ধুলো হয়েছে না ধুলো পড়েছে আর কি, ধুলো হয় কোথার থেকে আবার, ধুলো পড়েছে। তো সেটাই মুছে নিচ্ছি, দিয়ে একদম এখানে পুরো সেট করে রাখবো টেবিল, চেয়ার, টুল সব কিছু। কারণ দুপুরবেলা খাওয়াটা তাহলে এই ঘরেই খাওয়া হবে। আর যখন মানে গরমের দিন ছিল তখন তো ফ্যান ছাড়া আর খাওয়া যায়নি। তো এখন তো ঠান্ডার দিন, এখন ফ্যান তো চালাতেই হচ্ছে না। তো এই করে আরামসেই আমরা মানে দুপুরের খাওয়ার, রাতের খাওয়ার খেতে পারবো। আর রিং লাইটটাকেও এখানে রেখে সুন্দর করে রাখবো, যদিও খাওয়ার সময় আমি এখান থেকে সরিয়ে দেবো, কিন্তু এখন যেহেতু গুছাচ্ছি সেই কারণে এই ঘরে এনে রাখলাম। আর যখন খাওয়া হবে দেখি যদি এটাকে এখান থেকে সরিয়ে আমাদের ঘরে রাখা যায়। আমাদের ঘরে ওই যে মডুলারটার সামনে আমি রাখি আর কি, তো ওখানে রাখলেও ভালো লাগবে আর এখানে রাখলেও ভালো লাগবে। তো যাই হোক, দেখো গুছানো একদম কমপ্লিট হয়ে গেছে আমার। তো আজকে বানাবো হচ্ছে ডিমের কারি, এখানে ডিম বসিয়েছি সেদ্ধতে। আর বানাবো হচ্ছে আলু পটলের রসা, আর ডাল হয়ে গেছে, মুসুরের ডাল।
তো আজকে এইরকমই রান্না। কালকে মাংস টাংস খেয়ে আজকে আর অন্য কিছু খেতে ইচ্ছে করছে না। তো দেখো একটু সর্ষের তেলও দিলাম, তার সাথে ঘিও দেবো। ঘিয়েতে আলু পটলের রসাটা করলে না, মানে ঘিয়ের একটা আলাদা গন্ধ আসে, খুব ভালো লাগে। চামচ দিয়ে দিই, তাহলে আবার বেশি পড়ে যাবে। একটা জিনিস দেখবে, যখন তোমার মন রান্নায় থাকবে না, তখন রান্না যতই ভালো করে করো তারপরও কিছু না কিছু প্রবলেম হতেই পারে। আমার আজকে সেটা হয়েছে, বুঝতে পারছি না কেন। এতক্ষণ শরীরটা ভালোই ছিল, হঠাৎ করেই না মানে হাত পা কাঁপতে শুরু করেছে। তো আমি ভাবছিলাম যে কি জানি হাত পা কাঁপছে, হয়তো জল টলের অভাব হয়েছে শরীরে। গিয়ে জল খেয়েও আসলাম বসে, তারপরেও ঠিক হচ্ছে না। কিন্তু রান্না ছেড়ে যেতেও ইচ্ছে করছে না, যে না রান্নাটা করি। তো এই নিয়ে রান্না করছিলাম, কিন্তু আমার মনে হচ্ছিল যে একটু পরে আবারও বাড়তে পারে। কারণ আমার কোনো প্রবলেম হলে হঠাৎ করে সেটা মানে সেরে যায় না, আর প্রবলেমটা হয় একটু বেশিই হয়। তো যাই হোক, এবার মনটা যেহেতু ওইদিকে পড়ে আছে যে শরীরটা হঠাৎ করে কেন এত খারাপ লাগছে, এটা নিয়ে একটু দুশ্চিন্তা হচ্ছে। আবার বাড়িতেও অনেকক্ষণ কথা বললাম একটা বিষয়ে, তো সব কিছু মিলে একটু টেনশান। আর এদিকে রান্নাতে হয়ে গেছে লবণ বেশি, মানে আমি পরে বুঝতে পেরেছি যে লবণ বেশি হয়ে গেছে। আর এদিকে আবার ওইদিকে রান্না বসিয়ে দিয়ে এইদিকেও আবার কাজ করছিলাম। কিছু কাপড় চোপড় ভাঁজ করে রেখেছে মা, তো সেগুলো মডুলারে রাখছিলাম, আলমারিতে রাখছিলাম সব কিছু। আর এখানে এখন চলে আসলাম, দেখো আমি তরকারিটা ওটা হয়ে গেছে, ওই আলু পটলের রসা। আর এখন আর কি ডিমের কারিটা বানাবো। তো ডিমটাকে আগে সুন্দর করে ভেজে নিলাম, তারপরে পেঁয়াজ রসুন কাঁচা লঙ্কা এগুলো ফোড়নে দিয়ে ধনিয়া গুঁড়োটা একটু বেশি দিব, জিরে গুঁড়ো অল্প দিব। তো এইভাবে করবো, এইভাবে না বিয়ের আগে করতাম। যখন কোনো রান্নাই পারতাম না, তখন চট করেই ওই ডালের চচ্চড়ি আর তার সাথে ডিম কারি এগুলো রান্না করতাম। মানে বাকি অন্যান্য তো রান্নাও তো করতে পারতাম না, আর এগুলোই আর কি শর্টকাট রান্না, এগুলো করতাম। তো সেই রকম করে আজকে শর্টকাটে করছি, যেহেতু সবজি রান্না করেছি আলু পটলের তরকারি, তো সে কারণে ভাবলাম ডিমের অমলেট না করে এরকম ডিমের কারি করি একটু। তো ঝোলটা ফুটে উঠুক, তারপর আর একটু শুকিয়ে তারপর কিছুক্ষণ পর নামিয়ে নেব। তো রান্না করে এসে এখানে শুয়ে আছি, কারণ মাথা ভীষণ ঘুরছে। বুঝতে পারছি না হঠাৎ করে মাথাটা এত কেন ঘুরছে। আধা ঘন্টা হয়ে গেল, তারপরও ঠিক হচ্ছে না। ও বলছে, আর শরীর কাঁপছে থরথর করে। তো ও বলছে তোমার খিদে পেয়েছে নিশ্চয়ই। তো আমার তো পেটে তো মনে হচ্ছে না যে খিদে পেয়েছে, কারণ সকালবেলা তো খেলামও, কিন্তু কিছু তো একটা ব্যাপার হয়েছে। তো এখন স্নান করতে যাব, গরম জল বসিয়ে রেখে এসেছি। গরম হলে পরে স্নান করতে যাব, তারপরে দেখি স্নান করে এসে খেয়ে তারপরে যদি ঠিক না হয় তাহলে আর কি করা যাবে। অনবরত মাথা কিরকম করছে আর শরীর মানে কাঁপছে পুরো থরথর করে। কি টেনশন ঘুটো ঘুটো। তো দেখো তিনজনে মিলে গল্প করে করে খেয়ে নিচ্ছি আর খাচ্ছি। শরীরটা অনেকটাই এখন আগের থেকে ঠিক হচ্ছে। বিকেলে আজকে একটু ঘুমাবো, তাহলে যদি শরীরটা একটু ঠিক হয় আর কি। আজকে বিকেলবেলা একটু ঘুমিয়েছিলাম খেয়ে দিয়ে, তারপরে বিকেলবেলা মানে ঘুম থেকে উঠলাম সন্ধ্যার সময়, বিকেলে ঘুমিয়ে সন্ধ্যার সময় উঠে কাকিমা ফোন করেছিল যাওয়ার জন্য। তো প্রায় দিনই কাকিমাদের বাড়িতে যাওয়া হয়, মানে শুধু আমরা না, আরো বেশ কয়েকজনই যায়। সবাই মিলে একটু আড্ডা দিয়ে তারপরে আসি। তো কাকিমাদের বাড়িতে গেছিলাম, কাকিমা ওই যে চপ দিয়ে দিল, মানে আমাদেরকে দিয়েছিল খেতে। তো আমরা মানে আমিও খাইনি, ও খাইনি, আর মাকেও দিয়েছিল, মানে মা তো ওদিন গেছিল। তারপরে আজকে আর কি বলেছিল যে নিয়ে যাও তোমার শাশুড়ি মার জন্য, আর তোমরা বাড়ি থেকে খেও। তো আমি খাইনি, আর মা বসে বসে চপ খাচ্ছে এখন। আর খাবো না এই জন্য আমি না, মানে এখন বাড়তি খাওয়ার কোনো কিছু তেলে ভাজা কিছু খেলেই আমার প্রবলেম হচ্ছে। যেহেতু জ্বর থেকে উঠলাম, তো এই কালকে যে খাসির মাংস খেলাম ওটাতেও আমার একটু ক্ষতি হয়েছে, কালকে সারাটা দিন ভুগেছি। তো কিছু করার নেই, মানে মাঝে মাঝে তো খেতেও হয়, না খেলেও তো হয় না। তো যাই হোক, এবার হচ্ছে এখন একটা জিনিস বানাবো, সেটা হচ্ছে অনেক দিন খাই না শুটকি মাছ। তো আজকে কাকিমাদের বাড়ি থেকে আসতে নিয়ে দেখি ওখানে শুটকি উঠেছে। তো এই যে দেখো, এটাকে কি শুটকি যেন বললো নামটা, কি যেন একটা নামটা বললো, যদিও এটা আমার মনে হয় সামুদ্রিক কোনো মাছ, দেখে তো সেরকমই মনে হচ্ছে। সামুদ্রিক মাছ, নদীর। তো মা বলছে নদীর মাছ, আমি ঠিক জানি না। তোমরা যদি নাম জানো তো কমেন্টে একটু জানিও তো এটা কি মাছ। তো এটা নিয়ে আসলাম শুটকি, মানে এটা শুটকি রান্না করার জন্য, শুটকি ভাজা রান্নাও করা যাবে।
আর চেপা শুটকি নিয়ে এসেছি। চেপা শুটকিটা যেটা পেঁয়াজ রসুন কাঁচা লঙ্কা এগুলো দিয়ে ভর্তা করে, যেটাকে ঝোড়াও বলে ভর্তাও বলে, শুটকি ঝোড়া শুটকি ভর্তা এরকম বলে। এই হচ্ছে চেপা শুটকি। দেখো আরেকজন আমার কথা শুনছে এখানে। তো শুটকিটা অনেকেই পছন্দ করে না আমি জানি, কিন্তু আমি বিয়ের আগেও প্রচুর খেয়েছি, আর বিয়ের পরেও আমাদের ওখানে যে মানে আমার শ্বশুর বাড়ি ওখানে আশেপাশে সবাই চেপা শুটকি শীতল এগুলো খায়। তো যার যেরকম আর কি খাওয়ারেরই, সেজন্যই বলছি। তো যাই হোক, এখন হচ্ছে দুটো শুটকি ভাজবো আমাদের জন্য, কারণ আজকে নিয়ে আসলাম তো মনে হচ্ছে যে একটু শুটকি ভাজি, গরম গরম ভাতের সাথে শুটকি ভাজা বেশ ভালো লাগবে। চলো এখন এটাকে গরম জল দিয়ে ভালো করে ধুয়ে নিয়ে তারপরে ভাজতে হবে। ওটা তো লঙ্কার চপ, ঝাল লাগছে না? কাকিমা বলছিল খুব ঝাল, মুড়ি দিয়ে খাও না এলে। একদম পুরো ইয়ার লঙ্কাগুলো হয় না, বড় যে লঙ্কাগুলো, ওই সেই লঙ্কার চপ আর আলুর চপ ছিল। ঝাল নেই। আর ওই ঘরে টিভি মা দেখছিল, তো এখনো টিভি চলছে সিরিয়াল। আজকে অনেকেই নিন্দা করতে পারে যারা শুটকিটা একদম দেখতে পায় না বা পছন্দই করে না, খায় না, কারণ এর আগেও শুটকি রান্না করেছিলাম এরকম মানে বলেছিল। তারপরে পান্তা ভাত নিয়ে বলেছিল তোমরা গ্রামের মানুষ কি খাও, আমরা এগুলো খাই না, তো এরকম বলেছিল। যেমন ওই দিন মশলা করেছিলাম, মশলা নিয়েও বেশ কিছু কমেন্ট এসেছিলো, যদিও আমি জানি যে আমি কোনো ভুল করিনি, কারণ অনেকেই এরকম মশলা করে রাখে, তো আজকেও আসতে পারে এরকম কমেন্ট। তো দেখো মাছগুলো সুন্দর করে পরিষ্কার করে নিয়েছি। এগুলোর মধ্যে আঁশ টাশ কিছু নেই, কিন্তু এই যে এই দুটো মাছের মধ্যে আঁশ ছিল। এটাকে আমাদের এখানে তো শ্বেতকুই বলে, তো এবার জানি না এখানে কি নামে ডাকে। আর এগুলো তো আমার যেটা মনে হচ্ছে এটা সামুদ্রিক মাছ, তো জানি না ঠিক কি হবে, কারণ এত লম্বা লেজ এরকম মাছ আমি তো এর আগে দেখিনি। আজকাল একটা জিনিস আমি খেয়াল করছি যে আমি যাই বলছি যাই করছি না কেন, মানে একটু দোষটা বেশি ধরা হচ্ছে। তো হতে পারে যে ইউটিউবে ইনকাম করব আর এত কিছু ফেস করব না, কারণ টাকা ইনকাম করার যে সে তুমি যেখান থেকেই করো না কেন তোমাকে কষ্ট করতেই হবে, এত সহজে কোনো কিছু হয় না। তো যাই হোক, মাঝে মাঝে অনেক রাগ হয়, মাঝে মাঝে আবার ভাবি যে না সবাই তো সমান না, কেউ একটু বকা দিয়ে বোঝায়, কেউ একটু ভালো করে বুঝিয়ে বলে, কিন্তু সবাই চায় যে ভালো থাকি, যেন সঠিক কাজটা করি। তো এটা ভেবে তারপরে আবার পরক্ষণে ভেবে নি না ঠিক আছে, যা সবাই বলছে এটাই ঠিক আছে। বুঝতে হয়েছে না? ওরে বাপ, শুটকি লাফ মেরে নিচে নেমে গেল। কি শুটকি গো, এত বড় বড় লেজ? এদিকে না দিও না, তেল দিও না। জানি না আমি কি যে শুটকি এটা। দেখো একদম মশারির ভিতরে চলে এসেছি, আর এই যে এরকম করে প্রত্যেকদিন বেনি করে তারপরে ঘুমাই, কারণ চুলটা ছেড়ে থাকলে চুল নষ্ট হয়ে যায়, আর চুল ছেড়ে নাকি ঘুমাতে হয় না। তো আমি এই ইউটিউবে আসার পরে অনেক কিছু জানতে পারি, মানে জানতে পেরেছি যেগুলো আমি আগে জানতাম না। কিছু কিছু ব্যাপার, কিছু না অনেক ব্যাপারই, যেটা আমার মানে আমার ভিডিও যারা মানে আমার যারা আত্মীয় স্বজন বা আমার যারা বান্ধবী বা আমার যারা আর কি দেখে বিয়ের আগের, ধরো যে আমার বৌদি বা আমার বান্ধবী, এরা বলে দেখে ভিডিও, বাপরে তুই এত নিয়ম জানিস বা তুমি এত নিয়ম জানো যেটা আমরা জানি না। আমরা ওই তো ইউটিউবে ভিডিও না করলে এত কিছু জানতাম না। যেমন এই যে চুল ছেড়ে পুজো করতে হয় না, তারপরে বিভিন্ন কথা, চুল ছেড়ে খেতে হয় না, তো চুল ছেড়ে পুজোও করতে হয় না, সবাই বলে মাথায় একটা কিছু কাপড় দিয়ে তারপর পুজো করতে হয়। তো সেটা আমি কালকে ভিডিওতে বলেছিলাম, তাই অনেকে বলছে যে এটা কে বললো তোমাকে চুল ছেড়ে পুজো করতে হয় না। তো এটা ওই তোমাদের মতোই যারা আমার দিদিরা আছো বোনেরা আছো তারাই কমেন্ট করে জানাও, নাহলে আমি এত কিছু জানতামই না, এই আর কি। তো যাই হোক, চলো আজকের ভিডিও এখানে শেষ করি। মা অনেকক্ষণ আগে শুয়ে পড়েছে, আর আমরা এখন যে বিকেলবেলা একটু ঘুমিয়েছি না, ওই জন্য আর মানে ঘুম মনে যে এত রাতে ধরবে না। তো এখন বাজে 1টার উপরে, এখন এই যে এখন শুয়ে থাকতে থাকতে ঘুম ধরে যাবে। আবার কালকে উঠে যাবো 8টা সাড়ে 8টার দিকে, অ্যালার্ম দিয়ে রাখি। মানে এখানে না দেরিতেই ঘুমটা ভাঙে সবারই। আমি অনেক সময় আমি উঠে দেখি যে মা উঠেনি, কল্লোল উঠেনি, আবার কোনোদিন মা উঠে গেছে আমরা উঠিনি, এরকম একটা হয়। আসলে বাইরের আওয়াজটা তো ঘরে ঢুকে না। আর গ্রামের বাড়িতে যখন ছিলাম তখন মানে সকাল হতেই একটা চিল্লামিল্লির আওয়াজ, বাইরের সবাই মানে কথা বলছেই করছে, কিন্তু এখানে তো সেটা না, এই আর কি সমস্যা। যাই হোক, যেখানে যেমন সেখানে তেমন, এখানে সকালে উঠেই বা কি কাজ। তা যাই হোক, চলো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে কালকে আবার নতুন ভিডিওর সাথে। গুড নাইট।